গাইস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি, বিন্দাস আছি, দারুণ আছি। তো আমি ঘুম থেকে উঠেছি সেই সকাল 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। আর উঠে ফ্রেশ হতে হতে প্রায় 6টা 10 হয়ে গিয়েছিল। তারপর একটু ছাদে গেলাম, গিয়ে দেন ওয়াকিং করলাম। তারপর ঘরে এসে একটু এক্সারসাইজ করলাম। রোজই ভাবি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, বাট ভীষণ লজ্জা করে। আজ একটু শেয়ার করেই দিলাম যে আমি কি কি এক্সারসাইজ করি। আর অন্যান্য দিন ছাদে গিয়েও করি, ছাদে ওয়াকিং করে দেন ছাদেই এক্সারসাইজ করে ঘরে আসি। আজ ঘরে এসে এক্সারসাইজ হলো, কারণ কি অনেক কাজ বাজ রয়েছে, তো ভাবলাম যে ঘরেই চলে যাই। তো চলো আজকে সারাদিন কি কি করি, কোথায় কোথায় যাই, কি কি খাই, সারাদিনের পুরো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, সেই রাতে গিয়ে শেষ করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী, শুভ সকাল। সকাল সকাল বরের হাতে একটু আদর খেয়ে নিলাম। আদর নয় বন্ধুরা, ওটা চিড়ের পোলাও। আজকের ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানিয়েছিলাম, তোজোকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল তখন আমি কাজ করছিলাম, তো আমাকে জিজ্ঞাসা করলো আমি কখন খাবো। আমি বললাম কাজগুলো কমপ্লিট করেই খাবো। আমরা মেয়েরা এরকমই বলো বন্ধুরা, সংসারে কাজ করতে করতে নিজেদের খাওয়ার কথাই ভুলে যাই। তাই ও খাচ্ছিল, সাথে আমাকেও খাইয়ে দিল। এরকম প্রায়ই করে, বাট সেটা তোমাদেরকে দেখাতে পারি না। আজও যে ক্যামেরা অন করা ছিল সেটাও দেখেনি, যদি দেখতো তাহলে ভীষণ রেগে যেত। তো তারপর দেখো রান্না করতে চলে এসেছি। আজকে দুপুর মেনুতে হবে ওই 4 পিস মতো ভোলা মাছ ছিল, সেটার ঝাল। আর ভোলা মাছ কিন্তু আমার সর্ষে টমেটো বাটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু বেটে নিয়েছি। সরি, কাঁচা লঙ্কাটা বাটিনি, আজ শুকনো লঙ্কা দিয়ে করব। আর কাঁচা লঙ্কাটা উপরে তেলের ওপর ফোড়ন দেব। তো সমস্ত মশলা আমার মোটামুটি বাটা হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখাই, এই যে সর্ষে বেটেছি আর এখানে টমেটো আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছি। আর ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, নামানোর আগে ধনেপাতা। তো চলো ভোলা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিই। আর 1 পিস ভাজা রাখবো আর 4 পিস ঝাল করব। আর রাতে আজকে এক জায়গায় বেরোনোর আছে, আশা করি সেটা টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। তো রাতে এক জায়গায় বেরোবো, সে কারণে কিন্তু অল্প রান্নাবান্নাই দুপুরে সারছি, বেশি মেনু নয়, জাস্ট ভোলা মাছের ঝাল আর ভাত। কারণ রান্নাবান্না থাকলেই না সেই পরের দিন গিয়ে গরম করে খেতে হয়, সে কারণে আর বেশি কিছু রেসিপি বানালামই না। তো এই যে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতেই আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। যদি টাটকা ভোলা মাছ হয় তাহলে আমি অল্প একটু ভাজি, আর যদি এটা একটু নরম ভোলা মাছ হয় তাহলে আমি একটু কড়া করেই ভাজি। আজকের মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি বন্ধুরা, অল্প অল্প ভেজেছি, কারণ মাছটা ভীষণ সুন্দর ফ্রেশ ছিল। তো এবারে মাছগুলোকে তেল থেকে তুলে নেব। আর যেভাবে আমি রোজ বানাই সেই একই রেসিপি ফলো করেই কিন্তু এইভাবে আমি ভোলা মাছের ঝালটা বানিয়ে নেব। তো তোমাদের সঙ্গে রেসিপি আর শেয়ার করলাম না, একেবারে ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সর্ষে দেওয়াতে কিন্তু এটা একটু হলুদ হলুদ কালার চলে এসেছে, মানে সাদা সাদা মতো আর কি। আর নামানোর আগে দেখতেই পারলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। চলো আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে ওই 7:30 মতো। তোজবাবুকে সন্ধ্যাবেলায় পরিয়ে নিয়ে তারপর রেডি হয়ে গিয়েছি। আর এখন আমরা 3 জনে মিলে যাব বাইরে ডিনার করতে। আমি তো জানি তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাব। আমরা যাব ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। আগেও খেয়েছি অনেকবার, বাট সেটা তোমাদের দাদাভাই পার্সেল নিয়ে এসেছিলো। তো বাড়িতে বসে খাওয়া আর সেখানে বসে খাওয়া কিন্তু অনেক আলাদা, তাই না বলো? তো আজ আমরা ঠিক করে নিয়েছি দাদা বৌদির রেস্টুরেন্টে গিয়ে বসে বিরিয়ানি খাবো। আর ওখানকার কিন্তু ফিশ ফ্রাইটাও ভীষণ ফেমাস আর খুবই টেস্টি হয়। তো ভাবছি আজ ওটাও একটু ট্রাই করব। আমি আবার প্রথমে স্ন্যাক্সে কিছু নিলে মানে পরে আবার মেন কোর্সটা খেতে পারি না। তো তারপর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ব্যারাকপুরে। তো এখন আমরা সোজা দাদা বৌদিতে চলে যাব। আরে বাস, ওখানে গিয়ে দেখি তো বসে খাওয়ার জন্য বড় একটা লম্বা লাইন। প্রথমে দেখে মনে হয়েছিল ঠাকুর দেখতে যাওয়ার লাইন, তো না, তারপর দেখি ওরকম কোনো ব্যাপার নেই, এখানে নাকি সারা বছর এরকমই হয়। যাই হোক, 1 ঘন্টা লম্বা লাইন টানার পর কিন্তু ফাইনালি আমরা দাদা বৌদির একদম দোকানের সামনে এসে গেছি। তো এবারে ভেতরে যাব, তার আগে তোজবাবুর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কষ্ট হয়ে গেছে, তাই ও বললো একটু বসে নেবে। আর এই যে তোমাদেরকে ব্যানারটাও দেখিয়ে দিচ্ছি যে আমরা কাছাকাছি চলে এসেছি। যত কাছাকাছি আসছি তত যেন গন্ধে আরও বেশি করে খিদে পাচ্ছে। তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা কিন্তু একবার এসে ঘুরে যেও। এর কিন্তু টেস্ট সত্যি
সত্যি অসাধারণ, যাকে বলে দাদা বৌদি। তো চলো বন্ধুরা, এবার আর কোনো কথা নয়, ভেতরে যাব। আর জানো তো বন্ধুরা, পার্সেল নেওয়ার লাইনটা কিন্তু খুব একটা বেশি নয়, কারণ এর আগে যতবারই তোমাদের দাদাভাই পার্সেল নিয়েছে এতটা ভিড় কখনোই ছিল না। এই বসে খাওয়ার লাইনটাতেই মানে এরকমভাবে ভিড় হয়। তো চলো, অনেক বকবক করে আমরা কিন্তু ফাইনালি ভেতরে চলে এসেছি। আর এই হলো দাদা বৌদি বিরিয়ানির একদমই লোগো। আর লোগোটা একদম জল জল করছে, মনে হচ্ছে হাঁড়ির ভেতর থেকেই টপাস করে বিরিয়ানিটা পড়ে যাবে। আর এই যে ভেতরটা এতটা সুন্দর, আমি তো আগে কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম এলাম, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর আমরা তো বাড়ি থেকে সিলেক্ট করে এসেছিলাম কি খাবো, তবুও তোমাদের জন্য মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা একটা ভালো সিট নিয়ে বসে পড়েছি। আর আমাদের সামনে যারা বসেছে তাদেরকে কিন্তু আমরা চিনি না। চলো আশেপাশে চারিপাশটা একটু দেখিয়ে দিই। মানে কেউ খাচ্ছে, কেউ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কেউ শুরু করবে, আর আমরা যেমন বসে আছি। আর এখানে তোজবাবুকে বললাম একটু ভালো করে ক্যামেরার দিকে তাকা, ও তো সে দুষ্টুমি করেই যাচ্ছে। আর ভীষণ এক্সাইটেড, কারণ তোমরা তো সবাই জানো আমার তোজো কিন্তু বিরিয়ানি লাভার। মানে সকালে, দুপুরে, রাতে 3 টাইমই মানে বিরিয়ানি দিলে ওর ভালো হয় আর কি। তো চলো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই, সবাই যে বসে খাচ্ছে চারিদিকটা তোমাদের একটু দেখালাম। আমার একটু লজ্জা করছিল অবশ্য ভিডিও করতে, তবুও করেই নিলাম। দেন চলে এসছে দাদা বৌদির স্পেশাল কিন্তু সেই ফিশ ফ্রাইটা, যেটা খেতে অসম্ভব সুন্দর। মাছের কোটিংটা অনেকটা বেশি, আর ওপরের যে লেয়ারটা সেটা কিন্তু ভীষণই পাতলা। তো আমি অল্প একটু নিলাম, আর তোজবাবুই কিন্তু পুরোটা খেয়েছে। তো তারপর চলে এসছে আমাদের আজকের স্পেশাল মাটন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা ওয়াও ওয়াও ওয়াও। আর মটনটার তো জাস্ট কোনো কথা হবে না। আমি খাওয়ার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আমি মানে বিরিয়ানিটা দেখে এতটাই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে কখন খাবো, তাই আর তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করিনি। আর এখানে এক্সট্রা একটা প্লেট নেওয়া হয়েছে, যেটা তোজবাবুকে দেবো, কারণ এরা এক প্লেটে এতটাই দেয় যে একা খাওয়া তো সম্ভব নয়, স্পেশালি আমার মতো মানুষের পক্ষে। আর তোমাদের দাদাভাইও রাতে মানে হেভি খাবার খায় না, সে কারণে আমরা 3 জন শেয়ার করে খেয়েও আমাদের হেভি হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেনও চলে এসেছে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সে কারণে ট্রেন কিন্তু একদমই ফাঁকা। আমরা কিন্তু আরামসে বসে এসেছি। আর ব্যারাকপুর থেকে প্রথমে এসেছি সোদপুর, দেন সোদপুর থেকে অটো করে মধ্যমগ্রাম। তো তোমরা যারা দাদা বৌদিতে আসোনি একবার কিন্তু এসো প্লিজ। আর যে আসবে আমার সাথে একবার কন্ট্যাক্ট করে এসো, হ্যাঁ, তাহলে তোমাদের সাথে আমার আরও একবার বিরিয়ানি খাওয়া হয়ে যাবে। তো চলো ট্রেনে উঠে পড়েছি, দেন ট্রেন ছেড়েও দিয়েছে। এবারে আমরা সোজা চলে যাব সোদপুর। টাটা ব্যারাকপুর, টাটা দাদা বৌদির বিরিয়ানি। কি বলো বন্ধুরা? ইয়াহু ইয়াস। তো বন্ধুগণ ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে আয়া পড়ছি। খাওয়া দাওয়াটা বেশ জব্বর হইছে আর কি। হেয়ার লিগা মনটা বেশ ফুরফুর করতেছে, মনে হইতাছে না যে আমি এখন বাড়িতে আয়া ঘুমাই, মনে হইতাছে আমি ওই জায়গায় বয়া থাকি আর বিরিয়ানির গন্ধে আমি পাগল হইয়া যাই। তো মগরটা আমার স্কিনটা কাজলটা দেখাইতাছিলাম যে সেই 7টার সময় পইরা গেছি, আর এখন 11টা বাজে। মুখটা কত সুন্দর স্মুথ রইছে, কাজলটা একটুখানিও গাইটটা যায় নাই। তো চলো ফ্রেশ হয়ে আয়া পড়ছি তোমাকে সামনে, একদমই দেখতে পারতাছো। এইবার তো ঘুমামু, জোরদার একটা ঘুম দিমু। এই যে বিরিয়ানি খাইছি আবারও প্রায় 1 মাস পরে খামু। কারণ কি কও তো বন্ধুরা, কারণ হইল গিয়া মানে পুজোর সময় এত লেট নাইট ডিনার, উল্টো পাল্টা রিচ খাওয়া দাওয়া হয়েছে, লুচি মাংস বিরিয়ানি ভাত, যার কারণে কিন্তু বেশ ওয়েটটা বেড়ে গেছে। আবার কিন্তু খাওয়া দাওয়া রুলসে আনতে হবে, তার জন্য ভাবছি আর বিরিয়ানিটা খাওয়া দিয়েই মোটামুটি এই নিয়মভঙ্গের কাজটা শেষ করি, আবার তো রুলসে চলে আসতে হবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ গাইস, দেখা হবে আগামীকাল।